আছিস আমি যদি এখন এমএলএ সাহেবের কাছে গিয়ে বলি যে তোমার মেয়ে আমার ছেলেকে প্রথমে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিল তাহলে তো আমার গাল ভেঙে দেবে শালো। ইয়ার কর বাবা, এখন ভুল যখন করে ফেলেছি এখন তো সাজা ভোগ করতেই হবে। হবে দি খাওয়া দাওয়া করেছিস তো? খাওয়া দাওয়া বলতে আবার ভাত পানি দেয় না কো, ওই 3 বেলা করে কন্ট্রোলে চালের আটা আর গমের রুটি দুটো করে এনে দিয়ে যায়। 6টা রুটি সকালবেলা এনে দিয়ে যায়, ওই সকালে দুটো খাই, দুপুরে দুটো খাই, রাতে দুটো খেয়ে শুয়ে পড়ি। ই কি বে ওইভাবে মরে যাবে আর পানি মেরে দেওয়ার লেগেনি তো শালা আমাকে এখানে রেখে দিয়েছে। আর পানি ওই তো 2 লিটার বোতলে পানি দিয়ে যায়, ওই পানি খাই। বেশ ঠিক আছে আমি চললাম, তুই থাক। হ্যাঁ আমি দেখছি কি করতে পারি। বেশ ঠিক আছে আব্বা, যাও তাড়াতাড়ি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো, বানাইলে এই গরমে আমি মরে গেছি এই গোডাউনের ভিতরে। তুই শালো মর, তুই যা কাজ করেছিস। এই আমি চললাম রে, আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে আব্বা যাও। শালো হারামি ভালোবাসা মাই মেয়েরা ভালোবাসা বুঝে আর ভালোবাসা কি জিনিস জানে? বুকা চুদা আমার ভালোবাসা করার আর জায়গা পাইনি। এমন ভালোবাসা বাসলি রে তুই, লেগে আমি অন্ধকারে গোডাউনের ভিতরে ডুম আটকে গেছি। কি ভালোবেসেছিলি রে তুই আমাকে, তোর ভালোবাসা কোনোদিন আমি আর ভুলবো না রে। তোর ভালোবাসা ভোলার লাই রে, তোর ভালোবাসা চিরদিন চিরস্থায়ী ভাবে অন্তরে গাঁথা থাকবে রে আমার সোনার প্রেমিকা রে। হাই রে ভালোবাসা, তোর ভালোবাসাতে আমার ধুম আটকে গেছি, এমনি যে আমি মরে যাবো রে। কত ভালোবেসেছিস রে তুই আমাকে। চিন্তা হচ্ছে তোকে নিয়ে, জানিস কেন মা? আমাকে নিয়ে আবার কিছু চিন্তা হচ্ছে তোমার? তোকে যে দেখতে এলো, তোকে যে দেখে গেল, তাদের পছন্দ হইলো কি না হইলো কোনো তো খোঁজ খবর পেলাম না কি। আর খোঁজ খবর পাবিও না। কেন গো, কি হয়েছে? খোঁজ খবর পাবো না মানে? ওকে ঘরে যেতে বলো তোমার মেয়েকে। এই তুই যা, ঘরে যা। যাচ্ছি মা। কি হলো, কি হয়েছে কি? ফেদা হয়েছে, আর বিয়ে হবে না তোর মেয়ের। এসব কি কুলক্ষণি কথা বলছো তুমি? যা বলছি ফেদা ঠিকই বলছি। ওই ছেলেটার সাথে যে পালিয়ে গেল নিশ্চয়ই এটা মনে হয় ওরা জেনে ফেলেছে। সেই জন্য ছেলের বাপ ডাইরেক্ট ফোন করে বারণ করে দিল যে আমার ছেলে আর তোমার মেয়েকে বিয়ে করবে না, তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেল। না কইলি এবার অন্য ছেলে দেখবা? কথা বলতে খুব ভালো লাগে, লাইলো মাগি অন্য ছেলে দেখবা? হ্যাঁ এটা কি বাজারের পচা বেগুন লাগে 2 কেজি কিনলে চলে আইবো? মেয়েটা যে চিরদিনকার জন্য বিয়ে হবে তা দেখে শুনে বিয়েটা দিতে হবে না? ভাত পাবে কি না পাবে, ছেলে খেতে দিতে পারবে কি না পারবে, ছেলের ইনকাম আছে কি না আছে, ছেলের বাপ দাদা 14 পুরুষ কি করে খায়, ওগুলো দেখতে হবে না খুঁটিনাটি? মেয়ে যখন জন্ম দিয়েছো তখন তোমাকেই সবকিছু করতে হবে। আমি সবকিছু করবো লাইলো ঢেমন, আর তুই মা হয়ে মেয়েকে পালানোর জন্য সাপোর্ট করবি? বালের কথা করে বলো না, কে সাপোর্ট করেছে তোমার মেয়েকে পালানোর জন্য? তুই তো করছিস মাগি, আবার বকছিস। তার দেখো করবে একটা তোমার মতো চরিত্রহীন যে লম্পট কি। কি রে আমাকে আবার লম্পট চরিত্র বলছিস কেন? মায়ের বুকুন আবার তার দেখো করবে একটা জোয়ান কি সাপে খুব বাজ ভরা। তুমি নারকেল বেগম না কে বলছে ওই ছুরিটার সাথে কি করছো তুমি? আরে যা ভাই কে বলছিস এসব কথা? কি রে এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? তো আমি উল্টো পাল্টা কথা বলছি? হাত দেখো করবে আমি উল্টো পাল্টা কথা বলছি? বাপ যদি লম্পট হয়, বাপ যদি চরিত্রহীন হয়, তারই তো পয়দা মেয়েও তো হবে। মারবো কেলাচুরি মাগিকে, আমি লম্পট চরিত্রহীন গার পাকামো কথা বলছি নাকি? তো আজে বাজে আজে বাজে কথা। নারকেল বেগমের সাথে কিসের সম্পর্ক তোমার তাহলে? কি রে কে নারকেল বেগম রে? আরে শালা মার খাবে রে। আরে শালা মার খাবে রে, মারাই দিয়েছে। পাটিয়াটি কইরা হারামের পয়সা কোন 2 পয়সা জমেছে না, এখন যা মন গেছে তাই করছে। মনে করছে ঢেমনি কইলে বাড়ির বউ বুঝতে পারবে না। সব আমার কাছে খবর এসেছে, তুমি কি করো, কোথায় কি করো না করো। তুই মাংমারানি মাগি ঢেমনকে নিয়ে জীবনে সুখ পাইও নি আর পাবাও না কোনোদিনও। জীবনে যদি কোনো পাপ করে থাকি তা তোকেই বিয়ে করে সেই পাপ করিস আমি। ও তাইলে ঢেমনি কইতে দিলে খুব ভালো হয় তোমার, তাই তো? এই মাগি আমি বললাম আমি ঢেমনি করবো? তোমার স্বভাব আর চরিত্রতেই তো প্রমাণ পাওয়া গেছে যে তুমি লম্পট, বাজিগর, ইতর, কমিন। তোর মনে হয় আর আমার সাথে সংসার করার ইচ্ছা নাই লাই? না রে কাদা কুকুর বেটা, আমার আর ইচ্ছা নাই। আমাকে ডিভোর্স দিয়ে দে, তুই নারকেল বেগম নাকি বলছে তাকে বিয়ে করগা যা। কে বললো কে তোকে নারকেল বেগমের কথা? জানি না, দেখা কে বললো। কি রে আবার তুই তুকারি করছিস? তুমি এমএলএ হয়েছো, মানুষের উপকার করবে নাকি তুমি মানুষের ক্ষতি করছো? হ্যাঁ কি রে ঘরের বউ হই তুই এরকম কথা বলছিস কেন রে? তুই খাবি দাবি ভালো জায়গায় থাকবি, আমি কোথায় কি করছি না করছি সব কাজ তো কৈফত কান দিছিস কেন তুই? ও তাই বলে তুমি এমনি করবা? ই মার খাবে দেখে কেলাচুদি মাগি। কেলা চুদা আমার মারবে। দাদা চাঁদি গরম করি না, এমনিতেই মেয়েটার বিয়েটা ভেঙে গেল, আবার তুই উল্টো পাল্টা এরকম আজে বাজে কথা বলে আমার মন মেজাজ কিন্তু খারাপ করে দিছিস। হ্যাঁ গো, আমি আছি, তোমার মেয়ে আছে, তোমার সংসার আছে, তুমি আবার পরকিয়া প্রেম করতে গেছো কেন? কে পরকিয়া করছিস রে মারা? তুমি, হ্যাঁ তুমি করছো। ভেবেছিলাম এই রাজনীতিতে নেমে গরিব অসহায়দের 2-10 কোটি টাকা লুট করলে, বাড়ি ঘর করিয়ে ঘরে এসি ফেসি লাগিয়ে বউ ছেলে দিয়ে সুখে সংসার করবো, কিন্তু না শালা যত জঞ্জাল আমার ঘরেই ভরা। আমি জঞ্জাল? জঞ্জাল তো ওই ঢেমুন, ওই নারকেল বেগম ঢেমুন, ওই ভাতার কাকি, ওই সতিনী মাগি, ওই সাত মারানি, ওই ভাতারের বড়ালি উনি আমার। কি রে ওই রেন্ডি মাগি, ওই আমার ভাতারকে জাদু করে নিল, ওই জাদু করিনি। বলেন কি? কি রে ঘরে শিয়ানা সমুদ্র মেয়ে আছে এরকম খিস্তি করছিস কেন রে? মেয়ে থাক, মেয়েও তো জানুক তার বাপ কত বড় লম্পট, কত বড় চরিত্রহীন। তুই আসলে কি চাইছিস বলতো? আমি চাই কোনো রেন্ডি, কোনো বেশ্যা, কোনো সিনার, কোনো সতীনের সাথে যেন তোমার সম্পর্ক না থাকুক। কি রে মেয়ে ছেলে লি তো আমার কারবার রে, আর মেয়ে ছেলের সাথে সম্পর্ক না থাকলে আমার ইনকাম হবে কি করি রে? ও তোমার কারবার, তোমার কারবার। ওই কারবার কই থেকে আড়াল দিতে কি পান দিয়ে দিছু, আমার কাছে সব খবর আছে। কি রে ওইরকম কথা বলি না রে, আমি এমএলএ রে, সমাজের লোকে শুনতে পেলে আমার একটা বদনাম হবে রে। কাদা কুকুর বেটা, বদনাম তো তোমার গলার হার হে। কি রে কি রে মারাইতেছে কাদা
ইশালা উন্দা গালি কেন রে? ও জানা নারকেল বেগমের সাথে কোনো সম্পর্ক নাই বলে বলে দিলাম ওকে আমি। ই কি রে, কারোর সাথে সম্পর্ক নাই রে? নাই তাহলে লোকে এমনি এমনি বলতে আইছে নাকি? ই কি রে, কে বলছিলি এসব কথা? কোন শালা রে? নাম বল রে, এখনই ধর থেকে মাথা আলাদা করে দেবো রে। নাম বলবো, দাঁড়াও তোমার ব্যবস্থা হচ্ছে। একটা বউলি হচ্ছে না, আমার যে 2 পয়সা হয়েছে তো মিলে চিলেছি বেড়াবে, আমি অসহ্য করবো না আর। আমি 2 ধারের একধার করেই ছাড়বো দেখবি। একটা কুকুর বেটা জোয়ানকে এত ভালোবেসে মন পেছি না আমি। ইশালা কোন বুকাচোদা এরকম কথা বললো বলো দেখিনি? আমি নারকেল বেগমের সাথে থাকি, শালা বিশাল টেনশন দিয়ে গেল তোমাকে। এইদিকে মেয়ের বিটাও ভেঙে গেল, আবার বউ আমাকে এইদিকে টেনশন দিয়ে দিল। জীবনে আর সুখ শান্তি পাবো না রে। না, এটা চুল্লু মাল খাইগা গিয়ে।